আল্লাহ রসুলের ইমামতিতে নামাজ পড়ে সবার শেষে সে নামাজে দাঁড়ায়। যেমনি সালাম ফেরানো হয়ে যায়, সবার প্রথমে উঠে চলে যায় বাড়িতে, এমনি ভাবে আবার নামাজ পড়তে আসে, আবার সবার শেষে নামাজ পড়তে এসে দাঁড়ায়। আবার সালাম ফেরানো হয়ে গেলে সবার প্রথমে দৌড়ে বাড়িতে চলে যায়। একসময় সাহাবীরা অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক আনসারী সাহাবী সবার শেষে নামাজে আসে আর সবার প্রথমে দৌড়ে বাড়িতে চলে যায়, কি কারণ খানা, কি কারণ? হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান রাদিয়াল্লাহু, এমন করে তিনজন সাহাবী আর রাসূল ওই সাহাবীর বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে গিয়ে দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, সালাম দিয়ে বারবার ডাকছে। কোন মানুষের বাড়ি গিয়ে 1 2 3 কবার? 3 বার। কবার ডাকবেন? 3 বার ডাকে সাড়া না পেলে তখন চলে আসবেন। যেমনি 3 বার এমন ভাবে ডাকলেন, কোনো সাড়া পেলেন না, এমনি ভাবে চলে আসছেন। কিছুটা দূর চলে আসার পরে সাহাবী পিছন দিক থেকে, হুজুর দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ, ও সাহাবী ভাইরা দাঁড়িয়ে যান। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। ও আমার সাহাবী, আমরা তো তোমার বাড়িতে এসেছিলাম, এতবার ডাকার পরে তুমি ঘর থেকে বাহির হলে না কেন? কারণ খানি কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ক্ষমা করবেন, মাফ করবেন। আমাদের একখানাই কাপড়, ওই কাপড়টা আমি পরিধান করি আর আমার স্ত্রী পরিধান করে। আমি যখন নামাজ পড়তে যাই, আমার স্ত্রী বাড়িতে যে আমাদের গর্ত খোঁড়া আছে, ওই গর্তের মধ্যে চুপটি করে বসে থাকে। আমি নামাজ পড়ে চলে আসলে আবার আমি এসে গর্তের মধ্যে লুকিয়ে যাই। আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়ে। আমি যখন বাজার ঘাটে যাই, আমি যখন ইসলামের কাজে চলে যাই, আমার স্ত্রী ওই গর্তের মধ্যে বসে থাকে আর আমি ওই কাপড়টা পরিধান করে যাই। সাহাবীরা বুঝতে পারলো, সাহাবী নামাজে সবার শেষে কেন আসে আর সবার প্রথমে কেন চলে যায়? কাপড় কয়খানা? একখানা কাপড়। সাহাবী পড়ে মসজিদে আসে, বিবির নামাজ কাজা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে কাপড়টা আবার বিবিকে দেন। বিবি সেই কাপড় পরেন, সাহাবী আবার গর্তের মধ্যে বসে থাকে, বিবি নামাজ আদায় করে নেন। এটা হলো সাহাবীদের জীবন জিন্দেগি। একটা কাপড়, তারপরেও নামাজ ছাড়েনি। আজ এই লাউখালিতে, এই ঝালতলাতে কার একটা কাপড়? হাত তুলুন।